हेलो एवरीवन वेलकम बैक टू दी चैनल। तो এখন বাজে প্রায় 11:25 আর আমি এই জাস্ট টিফিনটা করে উঠলাম। আর সকালে রান্না কিছুটা করে গিয়েছিলাম আর কিছুটা ওর বাবা করেছে। সকালে আমি করেছি এখানে উচ্ছে দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি, যেটা কিনা আমরা খেয়েছি। আর রুটিটা কিনেছি, মানে রুটিটা এখানে এক দিদি দেন, খুবই ভালো দেন, মানে একদম ঘরোয়া রুটি। তাই জন্য ওনার থেকেই নিয়ে নিয়েছি। আর রুটি করা আমার পক্ষে সম্ভব না, আমার টাইম নেই। আর রুটিটা ঠিক করে না নিলে না টিফিনটা ভীষণ গন্ডগোল হয়, মানে ম্যাক্সিমাম টাইম আমরা না খেয়েই বসে থাকি, মানে টিফিনটা স্কিপ হয়ে যায়। তো সেই কারণে টিফিনটা রুটিটা ওনাকে বলে দেওয়া। আর এখন আমি আর রুটিটা খাইনি, কারণ আমার যেহেতু পেটের প্রবলেম, আমাকে রুটি খেতে না করেছে। আমি একটু ভাত খেয়ে নিলাম অল্প করে, আর ও টিফিন করে ও আগেই বেরিয়ে গেছে। আর এখন আমি স্নান করতে যাব, তার আগে বাবা আসবে, তার জন্য ওয়েট করছি। কারণ স্নান করতে ঢুকলে বাবা আবার দাঁড়িয়ে থাকবে, তাই জন্য ওয়েট করছি। বাবা আসবে, বাবা আজকে থাকবে সারাদিন, আবার রাতে চলে যাবে, তাই জন্য বাবার জন্য ওয়েট করছি কখন আসবে। আর ও করেছে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছে, কারণ মাছটা ছিল না, নাহলে আমি সকালে করে যেতাম। মাছটা ও ছেলেকে দিয়ে মাছ এনে মাছটার ঝোলটা করেছে, দুধ গরম করেছে, ভাত করেছে, করে বেরিয়ে গেছে। আর আমি তারপরে ঢুকলাম, এগুলোকে ব্যাপার। আর যাবো ছেলেকে আনতে, বৃষ্টি পড়ছে। আর প্রথমে তো ভেবেছিলাম পাঠাবো না ছেলেকে, কিন্তু গতকাল পাঠাইনি করে আজকে পাঠালাম। ঠিক আছে, অত অসুবিধা নেই, সকালে তো গাড়িতেই দিয়ে আসে, আর এখন আমি টোটোতে করে নিয়ে আসবো। আর এগুলো কি আপডেট। তো যাই তাড়াতাড়ি করে, আর বাবার জন্য ওয়েট করছি, নাহলে আমার তখন স্নান টান হয়ে যাবে, পুজোও দিতে হবে আমাকে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। তো বাবা চলে গেছে অনেকক্ষণ আগেই, প্রায় 5টা নাগাদ বাবা চলে গেছে, এখন বাজে 7:45 বাজে। আর অভিধানের কালকে যেহেতু ইয়ে রয়েছে, ড্রয়িং ক্লাস রয়েছে, তার জন্য গত সপ্তাহে ওর মিস গেছে, মানে গত সপ্তাহে মামার বিবাহবার্ষিক ছিল বলে, এদিক ওদিক অনেক কাজ ছিল বলে আমরা আর কি পাঠাইনি। তো এই সপ্তাহে যাবে, সেটার হোমওয়ার্কটা কমপ্লিট ছিল না, মানে আঁকাটা তো হয়ে গেছে কিন্তু রংটা কমপ্লিট ছিল, সেটাও কমপ্লিট করবে, তাই তো করো। আর সারাদিন আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, মানে একটু ব্যস্তই ছিলাম, আর তার জন্য আর সেরকমভাবে ভিডিও করা যায়নি। দাও এটা আমাকে দাও, ওইটাকে করো, এটাকে করো। তাই জন্য আবার এই ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তো একটু বেরোবো ভেবেছিলাম, কারণ সানডে একটা বার্থডে ইনভিটেশন রয়েছে, তার জন্য গিফট কিনতে যাবো ভেবেছিলাম। কিন্তু আজকে ফ্ল্যাটের মেনটেন্যান্সের একটা মিটিং হয়, সেরকম একটা মিটিং রয়েছে আজকে, যার জন্য আমরা আর বেরোতে পারলাম না। তবুও ওর বাবা বলছিল চলো একবার ঘুরে আসি, এখন দূর আর ভালো লাগছে না, যখন কোনো কাজই হবে না সুতরাং বেরিয়ে কোনো লাভ নেই। আর এখন আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনার করার পরে রান্নাঘরটা একটু মুছে রাখছি। বেশ অনেকদিন হয়ে গেল আমি রান্নাঘরের কাজ করে উঠতেই পারছিলাম না, মানে খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা ছেড়ে দিচ্ছিল। তো যাই হোক, এই রান্নাঘরে যে পোছাগুলো সেগুলো তেল কাজটা হয়ে গিয়েছিল, মানে আর হাত দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। আজকে ওগুলো সব গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, কালকে সকালে কাচবো। তো তার জন্য আর এখানে যেগুলো নিচে রাখা সেগুলো রাখবো গুছিয়ে, আর যেগুলো বাসনগুলো মেজে রাখার সেগুলোকে মেজে রাখবো। কারণ সকালে যখন মেয়েটি আসে তার আগে তো রান্না হয়ে যাবে, তখন যে ঢাকার প্লেটগুলো লাগে মানে তখন আর নিচ থেকে বার করা যায় না, তাই জন্য আমি এগুলোকে মেজেই রাখি, যেগুলো আমার সকালেই প্রয়োজন পড়বে সেগুলোকে আমি মেজেই রাখি। তো সেগুলো করতে করতে, আর এদিকে ছেলের সঙ্গে বকবক করতে, ছেলে এখনও ঘুমোয়নি, ও আমি না গেলে যাবেও না, যার জন্য আমি একটু তাড়াতাড়ি কাজটা করছি, চেষ্টা করছি। সব সময় তো হয়ে ওঠে না বলো, বেসিক তো একটা টাইম মিনিমাম তো একটা লাগবেই,
তবুও আমি চেষ্টা করি যতটা পারি তাড়াতাড়ি করার, আর সব করে তারপরে নিয়ে যাই না ছেলেকে, তাহলে অনেকটা রাত হয়ে যাবে। তাই জন্য কিছুটা করে তারপরে যাই, ও ছেলেকে ঘুম পাড়িয়ে আবার বাকিটা করি। আর কোনো সময় যদি সেটা না দেয় ছেড়ে দিই সেই কাজগুলো। এখন আর সব কাজ কমপ্লিট করে আর শোয়া হয়ে ওঠে না, মানে বয়স হচ্ছে বোঝা যাচ্ছে আর কি। তো নেক্সট ডে আজকে শনিবার, আমি সকালে স্কুল থেকে এসে চাবি নিয়ে গিয়েছিলাম, কারণ জানি ছেলে ওর আজকে আঁকার ক্লাস রয়েছে, ওর বাবা নিয়ে যাবে, তাই জন্য আমি চাবি নিয়ে গিয়েছিলাম। তো নিচ থেকে আসার পথে দুধটা নিয়ে আসলাম। তো এসে আগে আমি দুধটা গরম বসিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি, যতক্ষণ না ওরা এসে পৌঁছাচ্ছে ততক্ষণে কিছুটা কাজ এগিয়ে রাখলে কি হয়, ছেলের আসলে তখন ওর জন্য তো কাজটা আমার একটু দেরি হয়, যার জন্য আমি যতটা পারছি করে রাখছি। এসে গেলে তো তারপরে আবার সেই ঢিলেই করেই কাজ হবে, কারণ ও একবার বলবে মা আমার সঙ্গে খেলো, আরেকজন বলবে আসো একসঙ্গে চা খাই, এই করতে গিয়ে আমার আর মানে আসল কাজটাই হবে না। যার জন্য ওরা আসার আগেই আমি মোটামুটি কিছুটা কাজ করে রাখছি। তো এখানে এসে আগে দুধটা বসালাম, ওদিকে কুলেখাড়া শাক এনেছিল কালকে, তো সেটা শুকিয়ে যাচ্ছে, সেটাকে বেছে সেটাকে বসাবো। আর এদিকে আমি চাল কুমড়োটাকে আজ একটুখানি কুচি পুরো চাল কুমড়োটা নেব না, কুচি করে কেটে একটা নিরামিষ, আজ যেহেতু শনিবার নিরামিষই করবো, কিন্তু কুলেখাড়াটায় একটু রসুন দিতে হবে। আর ঠিক আছে, রসুন তো সবজির মধ্যেই পড়ে, আমাদের অত বাধ্যবাধকতা নেই যে আজকে নিরামিষ খেতেই হবে কি আজকে আমিষ খেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তাই জন্য মানে ফ্লেক্সিবল আর কি, যখন যেরকম তখন সেরকম। আর আজকে আমার উল্টো রথও রয়েছে, আর সেসব অ্যারেঞ্জমেন্টও করতে হবে। এদিকে আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আর আমি এদিকে মুগ ডালটা একটুখানি ভেজে তুলে রাখছি, এটাকে ধুয়ে রেখে দেবো, তারপরে চাল কুমড়োতে দিয়ে দেবো। আর এই বলতে ওরাও চলে এসেছে, মানে তোমাদের সঙ্গে কথা বলতে এদিকে কাজ করতে ওরাও চলে এসেছে। তো ছেলে আজকে কি অ্যাক্টিভিটি করেছে না করেছে, ওর বন্ধু কেন আসেনি, এইসব গল্প আমাকে করছে। আর আমি এদিকে এই দেখো আমার সেই নতুন অয়েল ডিসপেন্সারটা আমার ভীষণ ভালো লাগে, আর এই জিনিসটা খুব যত্ন করে ইউজ করছি এখনো অবধি। আর যাই হোক, এইসব করতে এরাও বক করছে, আমিও কাজ করছি, করতে কাজ এগোচ্ছে। আর একটু ছানা আছে, সেই ছানা দিয়ে একটা তরকারি করব। ছানাটা বেশি নেই, অল্প আছে, তাই জন্য আমাকে আবার আলু দিতে হবে, কারণ ছানা বেশি থাকলে ছানার ডালনাটা না মানে আলু দেয় না আর কি। এবারে যেহেতু ছানাটা কম, তাই জন্য আমাকে আলু দিতে হবে, কারণ যেহেতু আমি ভাবছি তরকারি একটুখানি বাবাকেও পাঠাবো, তো সবাইকে দিতে গেলে বা ধরো রাতের জন্য আবার রাখতে গেলে হবে না আর কি, তাই জন্য একটুখানি আলু দিতে হবে। আর এদিকে আমি চাল কুমড়ো তরকারিটা মোটামুটি অনেকখানি, বেশি কিছু মশলা নেই, নুন হলুদ, আর এদিকে ফোড়নে তেজপাতা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, আর এই দিয়ে করবো। আর মিষ্টি তো দিতেই হবে আর কি। বলতে আমার চাল কুমড়ো তরকারিটাও হয়ে গেছে, মাঝখানে একটু চায়ের বিরতি নিয়েছিলাম। আর ওর বাবা আজকে বেবি কর্নগুলোকে বললো সেদ্ধ করে দিতে, তো সেটা সেদ্ধ করে রেখে দিলাম, ওটাও খাবে। আমি বললাম একটু ফ্রাই করে দিই, বললো না, ফ্রাই করে দিলে হয়তো আমি খেতাম, কিন্তু ওই সেদ্ধ আমি খেতে পারবো না বাবা। আর এখানে আমি ছানার বড়াগুলোকে একটুখানি হাতে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, বেশি হয়নি, আর একটু থাকলে একটু বড় করে করা যেত, ঠিক আছে, যখন যেরকম তখন সেরকম। তো এগুলোকে আগে আমি ভেজে নেব। আর এই ছানাটার মধ্যে আমি
সেরকম কিছু দিইনি, নুন হলুদ মানে যেমন নর্মাল মশলাগুলো দেয় সেরকমই দিয়েছি, নুন হলুদ মিষ্টি আর কি বলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প পরিমাণে, খুব বেশি যে তা মানে দিয়েছি তা নয়। আর দিয়েছি কিশমিশ, কারণ ছানার কোপ্তাগুলো মুখে পড়লে যদি কিশমিশটা মুখে পড়ে না আমার খুব ভালো লাগে। অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি দিই, আমার খুব ভালো লাগে। আমার দিদি ও করতো, তখন আমি অত রান্না ফান্না জানতাম না, বিয়ের আগেকার কথা বলছি। আমার মায়ের পিস্তত বোনের মেয়ে আর কি, আমার থেকে বড় 1 বছর। ও এত সুন্দর রান্না করতো না, এখনো করে, কিন্তু ও যে ছোটবেলায় মানে তখন আমি ছোটই ছিলাম, ওর রান্নার প্রতি একটা ন্যাক ছিল আর কি। তো ও আমাকে মানে একবার করেছিল, খাইয়েছিল, তো সেইটাতে ও ছানার এক একটা কোপ্তাগুলোতে না ওই কিশমিশ দিয়েছিল, এত টেস্টি না, ওই টেস্টটা মনে হয় যেন আমি কোনোদিনই পারবো না আনতে, মানে এত সুস্বাদু ছিল। ওই টেস্টটা আমার মনে হয় এখনও লেগে থাকে। গুড্ডিদি খুব সুন্দর রান্না করতো, এখনও করে। তো যাই হোক, যার থেকে যা শেখা যায় তাকে তো সেটা অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আর এখানে আমি ছানার কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেছে, আর দিকে আলুটাকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আগে না আমি আলু তারপর মশলা সব একসঙ্গেই কষাতাম, এটা অনেক সময় করি না তা নয়, অনেক সময় করিও, কিন্তু আজকে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখে দেবো, তারপরে মশলা কষিয়ে আবার আলুগুলোকে দিয়ে আবার কষিয়ে তারপরে ঝোল করব। আর তার সাথে সাথে আলুটা ভাজা হোক, আর এদিকে আমি লঙ্কাগুলোকে এই আলাদা এই বক্সটার মধ্যে না সোন পাপড়ি ছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম লঙ্কাগুলোকে এবার একটু আলাদা রাখা যাক, কারণ ওই যে আরেকটা বক্স আছে ওর মধ্যে ধনে পাতা কারি পাতা সব রয়েছে, আর জায়গা নেই আর কি, যার জন্য এটাতে আমি শিফট করলাম কাঁচা লঙ্কাগুলোকে। আর এই করতে করতে হাতে যেসব কাজ আছে সেগুলো আমি সেরে নেবো, কারণ আলু ভাজতে টাইম লাগবে, ওটা ভাজা হোক। আর এখানে টুকটাক হাতে যেগুলো কাজ আছে, যেগুলো ফ্রিজে তোলার, কোথায় কি রাখবো না রাখবো সেগুলো তো সাইড বাই সাইড করে নিচ্ছি। আর এদিকে মশলার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট আমি দিয়েছি পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলো বেটেছি। আর মানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়োটা একটু বেশি, জিরে গুঁড়োটা একটু কম, ধনে গুঁড়ো যদি 2 চামচ হয়, জিরে গুঁড়ো 1 চামচ, এদিকে নুন হলুদ তো কমন, মিষ্টি, আর হচ্ছে রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস। আর কিছু আমি দিইনি, গরম মশলা কিছুই দিইনি, কারণ এমনিতে পেটের অবস্থা ভালো না, এটাই যে করছি এটাই আমার জন্য বেশি। আলু মশলা সব কষা হয়ে গেলে একটু জল দেওয়ার পরে কোফতাগুলো দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, খুবই অনেকখানি হয়ে গেল, অনেক কিছু দেওয়ার চেষ্টা করলাম। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।